হাই গাইস, আমি ইন্টারনেটে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের ব্যাপারে পড়ার সময় দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH কে কখনো অ্যালুমিনিয়াম ফয়েলের সাথে মেশাতে হয় না। যদি দুটোকে একসাথে মেশানো হয় তাহলে এই দুটো একটা আরেকটার সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, যার অ্যাটমিক নাম্বার 1 এবং যা খুবই ডেঞ্জারাস এই জন্যই বললাম কারণ হাইড্রোজেন গ্যাস ফ্লেমেবল, অর্থাৎ এতে খুব সহজেই আগুন লেগে যেতে পারে। আর এই রিঅ্যাকশনের সময় খুব হিটও প্রডিউস হয়, অর্থাৎ এইটা খুবই তাপ উৎপন্ন করে। তাই আপনারা এমন কিছুই বাসায় চেষ্টা করবেন না। আর ভিডিও শুরু করার আগে আমরা আপনাদের কিছু বলে দিতে চাই, যেটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে 30 লাইকস পূর্ণ হয়ে গেলে আমরা এর নেক্সট ভিডিওটা নিয়ে আসবো, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের আগের ভিডিওতে 25 লাইকস পূর্ণ হয়ে গেলে আমরা এই ভিডিওটা নিয়ে আসতাম। আমরা প্রমিসটা রেখেছি। সো আপনাদের কাজটা হচ্ছে আমাদের এই ভিডিওতে 30 লাইকস পূর্ণ করে দেওয়া, তাহলে আমরা নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো মেইন এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমরা বলে নেই যে আমাদের কি কি উপকরণ লাগবে আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে হলে। সো প্রথমে আমাদের যেটা লাগবে মেইন জিনিস সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর আমাদের দরকার পড়বে একটা ফ্লাস্ক যেটার মধ্যে আমরা এক্সপেরিমেন্ট করব, এন্ড দেন আমাদের দরকার পড়বে পানির পর আমাদের দরকার পড়বে অ্যালুমিনিয়াম ফয়েলের কিছু ছোট ছোট করে আমরা বল তৈরি করে নিয়েছি। জাস্ট আমাদের অ্যালুমিনিয়াম কিছু ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। এরপর আমরা ছিঁড়ে পরে গোল গোল করে এটা বল তৈরি করবো, কিছুটা এরকম বল তৈরি করে নিতে হবে। তো এটা আর কিছু না, এর থেকে বেশি আমাদের আর কিছুই লাগবে না। এতটুকু দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবো। তাহলে এখন আমরা মেইন এক্সপেরিমেন্টে চলে যাব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফ্লাস্ক নিয়ে নিয়েছি, যেটা আমরা উপকরণের মধ্যে বলে দিয়েছিলাম। সো সেই ফ্লাস্কে আমরা কিছু পরিমাণ পানি ঢেলে নেব। যথেষ্ট পরিমাণে পানি ঢেলে নিয়েছি। এখন এতে আমি দিয়ে নেব সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যথেষ্ট পরিমাণে কিছু পরিমাণের আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দিয়ে নিব। যথেষ্ট পরিমাণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নিয়েছি। এখন আমরা এতে দিব কিছু পরিমাণের অ্যালুমিনিয়াম ফয়েল। আই থিঙ্ক দেওয়ার সাথে সাথে রিঅ্যাকশনটা শুরু হয়ে যাবে। এখনই কিন্তু আমাদের এই ফ্লাস্কটা অনেকটুকুই গরম, যেটা আমরা একেবারে ভিডিও শুরুতে বলেছিলাম যে এই এক্সপেরিমেন্টের সময় অনেক হিটও প্রডিউস হয়, অর্থাৎ অনেক তাপ উৎপন্ন হয়। সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। দেখা যাক কি হয়। শুধু এখানে হাইড্রোজেন গ্যাস না, এখানে পানিও বাষ্প আকারে বের হয়ে আসছে। আমরা জানি যে পানিকে যদি আমরা বেশি তাপ দিই তা বাষ্প আকারে চলে যায়। সো এখানে পানিও বের হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসটাও বের হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আশেপাশে এই জিনিসটা ছিটে আসছে। এই জন্যই সেফটি ফার্স্ট। এই জিনিসগুলো যদি ছিটে আমার চোখে আসে তাহলে আমার চোখের ক্ষতি হতে পারে, তাই আমি আজকে গগলসও পরেছি।
প্রচুর গরম এটা, আমি এটা ধরতেও পারছি না। আমি যদি এটার উপরে ককটা লাগাতাম এবং যদি আমি বন্ধ করে দেই, তাহলে এক সময় দেখতে পারবেন যে এই গ্যাসগুলো বের না হতে পেরে এই পুরো ফ্লাস্কটাই ফেটে যাবে, যেটা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের একটা ভিডিওতে করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমাদের ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক খেয়েছে। সো আমি এখনই চেক করতে চাই যে আমাদের অ্যালুমিনিয়াম ফয়েলের কি অবস্থা। অথবা অ্যালুমিনিয়াম ফয়েল এটার ভেতরে একেবারে গলিয়ে গেছে, যেটা হওয়ার কথা আর কি। সিম্পল সাধারণভাবে এই এক্সপেরিমেন্টগুলোতে এটাই হয় যে অ্যালুমিনিয়াম ফয়েলটা একেবারে গলে যায়। রিঅ্যাকশনটা কিন্তু একদমই শেষ পর্যায়ে। আমি কিন্তু একেবারে শেষ বলতে পারবো না যে রিঅ্যাকশনটা একেবারে শেষ, কারণ রিঅ্যাকশনটা স্টিল এখনও চলছে, রিঅ্যাকশন এখনও চলছে। এখন আমার এই ইয়াটা ফ্লাক্সটা অনেকটাই গরম। এখন যদি আমি আমার সেই অ্যালুমিনিয়াম ফয়েলের বলগুলো আমি যদি খুঁজতে যাই, দেখি আমি পাই নাকি। অবশ্যই একটা বলও নেই এর ভিতরে, কারণ যেটা হওয়ার কথা, এতটুকু হিট প্রডিউস অর্থাৎ তাপ উৎপন্নের কারণে এর ভেতরে থেকে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো কিন্তু গলে গেছে, যার কারণে আমাদের পানির রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের রিঅ্যাকশনটা এখন বলতে গেলে আমাদের ফ্লাক্সটাও আগে যেমন গরম ছিল এখন সেরকম গরম নেই, আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু রিঅ্যাকশনটা এখনও হচ্ছে, রিঅ্যাকশন তো অনেকক্ষণই হতে থাকবে। সো গাইজ, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগলো। সো ভিডিও শেষে আমি যেটা বলতে চাই, আমরা আজকের ভিডিওটা তেমন বড় করতে চাইনি, কারণ হাইড্রোজেন গ্যাস দিয়ে আরও অনেক এক্সপেরিমেন্ট করা যায়। সো আমি চাচ্ছি এই ভিডিওর সেকেন্ড পার্টও নিয়ে আসতে। সো সেকেন্ড পার্ট যদি আপনারা দেখতে চান, অবশ্যই এই ভিডিওতে 30 লাইকস পূর্ণ করে দিতে হবে, তাহলে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আসতে পারবো। সো আশা করি আপনারা খুব দ্রুত এটা পূর্ণ করে দিতে পারবেন, কারণ এটা খুবই ইজি। সো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে এক্সপেরিমেন্টের, আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে কি আমাদের জানাতে পারেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টও পিন করা আছে। আশা করি আপনারা দেখে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে আমাদের জানাবেন। তাহলে দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল পাশে থাকবেন। ধন্যবাদ।